হাইকোর্টেও যে একটা প্রশ্ন ছিল, হাইকোর্টও একটা প্রশ্ন তুলেছিল যে যারা সত্যিকার আক্ষরিক অর্থে যারা ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের মানুষ, তারা সেই ব্যক্তিকে ওই ওবিসি লিস্টে অন্তর্ভুক্ত করতে গেলে কি করতে হবে? সার্ভে যখন করা হচ্ছে, সেই ব্যক্তি যখন নিজে বলতে চান বা বলেন যে আমি ওবিসি শ্রেণীভুক্ত, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ভুক্ত, তাহলে তাকে তো সেই লিস্টে নেওয়ার যে প্রসেস সেটাকে স্টার্ট করতে হবে। তিনি আদৌ ওবিসি ভুক্ত কি ওবিসি ভুক্ত নন সেটা পরে, কিন্তু তাকে তো সেই সার্ভের অংশ করতে হবে। বলা হচ্ছে হাইকোর্টে এই বিষয়টি উঠেছিল যে সেই সুযোগটা নাকি অনেক ওবিসি শ্রেণীভুক্ত মানুষ সেই সুযোগটি পাননি। তারা এবং এই জায়গা থেকে কিন্তু 2010-এ আমরা যেটা দেখেছিলাম যে এই যে তালিকা নিয়ে আসা হয়েছিল 76টি জাতি যার মধ্যে ছিল, সেই 76টা জাতিকে কিন্তু সেই শংসাপত্রকে কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যেটা কখনোই চূড়ান্ত হতে পারে না, কারণ এখানে কোথাও একটা গিয়ে কোনো একটি বিশেষ ধর্মের মানুষকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তাদেরকে সামনে এগিয়ে দেওয়া হচ্ছে। এবং এই জায়গা থেকে কিন্তু রাজ্য সরকারকে বলা হয়েছিল যে আবার নতুন করে লিস্ট তৈরি করা হোক, এবং এই যে নতুন লিস্ট সেখানে আগের যারা ছিল তারা তো রয়েছে, প্লাস আরো এই নতুন একাধিক যারা যে জাতির মানুষজন তাদেরকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, এবার এই নতুন লিস্ট মিলিয়ে হচ্ছে 140। আচ্ছা, এবারে অনেকে দেখো কমেন্ট করতে শুরু করেছে, খুব ইন্টারেস্টিং তাদের মতামত, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জনাব আলী তিনি কমেন্ট করছেন, এসসি এবং এসটিরা হিন্দু নয়, এদেরকে হিসাবে ধরছেন না কেন? জনাব আলী, আপনাকে জানিয়ে রাখি যে লিস্টটা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, সেই লিস্টের বেসিসে আমরা এই তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং এই যে 140 জনের লিস্ট, সেই লিস্ট থেকে মুসলিম সংখ্যা মানে মুসলিম ধর্মাবলম্বী মানুষের সংখ্যা কত সেই তালিকাটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। 140-এর মধ্যে 68টি জাতি উপজাতি যারা মুসলিম ধর্মাবলম্বী। এবারে বাকি যারা রয়েছে, বাকি যে সমস্ত মানুষরা যারা রয়েছেন 40, 30, 72 জন, যে 72টি যে উপজাতি বা জাতির তালিকা এখানে রয়েছে, বাকি তারা প্রত্যেকে হচ্ছে গিয়ে কেউ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, কেউ আবার হিন্দু, প্রত্যেকেই হিন্দু। কিন্তু দেখা যাচ্ছে যে মুসলিম জনসংখ্যার যে মানে জায়গাটা সেইটা কিন্তু মানে অনেকটাই বেশি লক্ষ্য করা যাচ্ছে। বলা হচ্ছে যে দেখুন 140, মানে আমরা এগুলো নিজেদের থেকে কিছু বলছি না, যেগুলো রাজ্য সরকারের ডেটা, সেই ডেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং আরো একটা বিষয় যে আগের বারের যে লিস্ট ছিল, সেই যে 2010-এর যে লিস্ট ছিল, সেই লিস্টে কিন্তু দেখা গিয়েছিল যে 77টা সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত অন্তর্ভুক্ত করা হয়েছিল, যার মধ্যে 75টি ছিল মুসলিম ধর্মাবলম্বী। এবারে আগের যেটা সেটা রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ আগের যেগুলো সেগুলো আছে, তার পাশাপাশি নতুন কিছু অ্যাড হয়েছে। এবারে আমরা যে এখানে যে কাউন্টটা করলাম, এই কাউন্টে কিছু ভুল থাকতে পারে। কেন বলছি? কারণ এখানে যেগুলোর পাশে মুসলিম বলে লেখা রয়েছে আমরা কিন্তু শুধুমাত্র সেইগুলোকেই বললাম, কারণ আমাদের পক্ষে কখনোই সম্ভব নয় প্রত্যেকটা জাতি কোন নামের ভেতরে কোন জাতি আছে সেটাকে বোঝা, ধর্মের ভিত্তিতে আলাদা করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা এখানে আরো অনেক দেখতে পাচ্ছি জাতের নাম, যে জাতগুলো সম্পর্কে কিন্তু আমরা জানি না স্বপন, তো সেখানেও হতে পারে হয়তো থেকে গেছে আরো বেশ কিছু, কারণ ডেটার হিসাব এবং ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে সেই হিসাব অনুযায়ী যদি দেখতে হয়, তাহলে আমরা এখানে যা কাউন্ট করছি তার থেকেও কিন্তু অনেক বেশি রয়েছে। আমরা যেমন ধরুন এখানে দেখো শ্রেয়সী, এখানে একটা কাস্ট, এখানে সাবকাস্ট দেওয়া হয়েছে শুক্লি। এবারে এই শুক্লি ধর্মের, শুক্লির উপজাতির যারা রয়েছেন, এবারে এই উপজাতির মধ্যে কোনো মানুষ বা কেউ যদি ধর্মান্তরিত হন, কেউ যদি ইসলামে কনভার্ট হন বা তারা যদি ধর্মান্তরিত হন এবং তাদের এই পদবিটাই যদি থাকে, এই শুক্লি যদি থাকে, তাহলে তো তারা ওবিসি কাউন্ট হবে, তাদেরকে ওবিসি হিসেবেই ধরা হবে। ঠিক যেরকম এই যে বললাম আমি বৈদ্য মুসলিম, যেখানে রাজ্য সরকার মেনশন করে দিয়েছে কনভার্টেড। এবারে দেখা যাচ্ছে যে বৈদ্য হিন্দু যারা, তাদেরকে কিন্তু এটা মেনশন করা হয়নি। যেরকম এখানে বৈদ্য মুসলিম মেনশন করা হয়েছে, সেরকম বৈদ্য হিন্দু মেনশন করা হয়নি ওবিসিতে। সুতরাং এই জায়গাগুলোও কিন্তু কাউন্টে আনার দরকার রয়েছে। আরো পুঙ্খানুপুঙ্খ তথ্য যত এই বিষয় নিয়ে আরো অগ্রসর হওয়া যাবে, সার্ভে এবং হাইকোর্টে যে তথ্য রাজ্য সরকারের তরফ থেকে তুলে ধরা হবে, সেই তথ্যগুলো থেকে কিন্তু আমরা আরো অনেক ইনপুটস পেতে থাকবো। স্বপন, তোমাকে আরো একটা বিষয় তুমি দেখো, যে 13 নম্বর যেখানে আছে খেন এবং পাশে লেখা নন বানিয়া ক্যাটাগরি। এবারে যে নন বানিয়া
এবার বানিয়া মানে আমরা জানি যে তারা আসছে হিন্দু, কিন্তু এই খেন সারনেমের সঙ্গে এই খান সারনেমের কিন্তু অনেকটা মিল আছে, যে ক্ষেত্রে কিন্তু ভুল হতে পারে বা আমরাও হয়তো জানি না যে এই খেন সারনেম আসলে কাদের, তারা কি হিন্দু ধর্মাবলম্বী নাকি তারা খ্রিস্টান নাকি তারা মুসলিম, এক্ষেত্রে আমাদের কিন্তু এটা বুঝতে বেশ খানিকটা সমস্যা হচ্ছে। তাই এই লিস্ট দেখে কিন্তু সম্পূর্ণভাবে এটাও কিন্তু বোঝার উপায় নেই যে আসলে ঠিক কোন জাত বা কোন ধর্মের মানুষকে এখানে মেনশন করা হচ্ছে। আমরা আবার একটুখানি দেখব। এবারে দেখুন এই যে পরপর যে ক্যাটাগরি বিটা দেখি, এই ক্যাটাগরি বি এর এই 40 নম্বর যেটা, হাওয়ারি ধোবি আদার দ্যান দোজ ইনক্লুডেড ইন দ্য লিস্ট অফ শিডিউল কাস্ট। এবারে যারা শিডিউল কাস্টের আওতায় নেই, অর্থাৎ এদের মধ্যে যারা ছিল শিডিউল কাস্ট বাদ বাকিদেরকে ওবিসিতে নিয়ে আসা হচ্ছে। এই ক্ষেত্রেও কিন্তু একটা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে যে এদেরকে আলাদা করে কেন নিয়ে আসা হলো, কেন তাদেরকে আগের তালিকায়, কেন শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবে কেন তাদেরকে তালিকাভুক্ত করা গেল না। এখানে তো স্পষ্ট বলেই দেওয়া হয়েছে আদার দেন দোজ ইনক্লুডেড ইন দ্য লিস্ট অফ শিডিউল কাস্টস, মানে শিডিউল কাস্টের তালিকায় যারা নেই তারা বাদে তাদেরকে এই ওবিসির তালিকায় তোলা। হ্যাঁ, এক্ষেত্রে দেখো একটা কনফিউশন আছে। এই যে হাওয়ারি বা ধোবি এরা আগে থেকে কেউ শিডিউল কাস্ট কেউ শিডিউল ট্রাইব বা কোনো একটা এতে এটা ছিল, কিন্তু তাদের মধ্যে বাদবাকি যারা ছিল না তাদেরকে এবারে এই যে দুটো সারনেম এরা এর মধ্যেও কি মুসলিম রয়েছে, এই প্রশ্নটা কিন্তু এই জায়গাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ যে এর মধ্যে কনভার্ট হয়ে কোনো উপজাতি বা জাতির মানুষ তারা কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এই বিষয়টাও কিন্তু ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, এটাও কিন্তু জানার প্রয়োজন রয়েছে। সুতরাং এইটা আমরা বলতে পারি যে রাজ্য সরকারের যে দেওয়া তথ্য, সেই তথ্য ধরে প্রাথমিকভাবে যে ডেটা আমাদের হাতে এসেছে সেই ডেটা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এবারে আপনারা আপনাদের মতামত জানাচ্ছেন, কমেন্ট করছেন, অনেকেই কমেন্ট করছেন। সেখানে 66টি জাতি ছিল, তার 90% হিন্দু ছিল। এটা আচ্ছা ধর্মের ভিত্তিতে নয়। দেখুন একটা কথা আপনাকে বলি, আপনি যে প্রশ্নটা করেছেন 2010-12 ওই সময় যেটার জন্য এই ওবিসির যে লিস্ট, সেই লিস্ট পুরো বাতিল করলো হাইকোর্ট, সেখানে কিন্তু বলা হয়েছিল যে 77টি যে জাতি তার মধ্যে 75টি মুসলিম ধর্মাবলম্বী মানুষকে প্রাধান্য দেওয়া হয়েছে। এবং হাইকোর্ট তখন এটাও পর্যবেক্ষণে বলেছিল যে ধর্মের ভিত্তিতেই এই তালিকা তৈরি করা হয়েছে, সেই কারণেই কিন্তু বাতিল করা হচ্ছে বা বাতিল করা হলো, এরকম কিন্তু মেনশন করা হয়েছে। সুতরাং সেখানে এই যে আপনি যে তথ্যটা দিচ্ছেন সেটা কিন্তু যথার্থভাবে খাটছে না শ্রেয়সী, একেবারে। তবে এই আলোচনা চলতেই থাকবে, কারণ এর পরবর্তীতে রাজ্য সরকারের পক্ষ থেকে বা তৃণমূলের কোনো মুখপাত্র এই বিষয় নিয়ে কোনো বক্তব্য রাখেন কিনা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়।